হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মোটর ট্র্যাকার। এটা কয়েকদিন ধরে ভাবতেছি একটা ভিডিও করব। সেটা হচ্ছে, ভিডিওটা হচ্ছে এক ভাই আমাকে মেসেজ করলো, বললো যে ভাই আপনি কচ্ছপ কেন চালাচ্ছেন। তো কচ্ছপ কেন চালাই, ওটা আমি প্রথমে বুঝতে পারি না কচ্ছপ কি, বা কেন কচ্ছপ বললো। পরে আমি চিন্তা করে ভাবলাম যে আসলে কচ্ছপ বলার কারণ হচ্ছে আমি যে বাইকটা ইউজ করতেছি এটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। মানে এটা নাকি কচ্ছপের গতি। মানে কচ্ছপের গতি বলার কারণ হচ্ছে এটা রেডি পিক আপ কম, আর টপ যতটুকু মানে ওনার মতে আর কি, টপ স্পিড নাকি কম। ওনার কাছে এটা কচ্ছপ মনে হয়েছে। ওনার কোশ্চেনটা দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতেছি না। পরে ওই ভাইকে আমি আর কোনো মেসেজে রিপ্লাই দিই নাই, এই রিপ্লাইটা ভিডিওর মাধ্যমেই দিচ্ছি। আসলে একটা বাইক যখন আমরা কেনার চিন্তা করি তখন এর আগে বেশ কিছু জিনিস আমরা খেয়াল রাখতে হয়। এখানে অনেক, এই জায়গাটা ভাঙ্গাচুরা আছে, এই জায়গাটা পার হই, এই জায়গাটা পার হয়ে কথা বলি। আমরা যখন কোনো একটা বাইক কেনার চিন্তা করি তখন বেশ কিছু জিনিস আমরা খেয়াল রাখতে হয়, খেয়াল রাখি। সেটা হচ্ছে বাইকের পারফরমেন্স কেমন দিচ্ছে, মাইলেজ, কমফোর্ট, কন্ট্রোল, তো অনেক কিছু চিন্তা করে তারপরে বাইকটা সিলেক্ট করতে হয়। তো এই বাইকটার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, এই বাইকটা আমি ইউজ করছি যতদিন ধরে, এটার কমফোর্ট, তারপরে কন্ট্রোলিং, আর মাইলেজ অ্যাভারেজ 45+। মানে তো আমি সিটিতে হাইওয়েতে আরও বেশি পাই, মানে এভারেজটা আমি 45+ ধরলাম। তো একটা 150 সিসির বাইকে 145 মাইলেজ মানে টু মাচ বেটার। তারপরে রাইডিংয়ের কোনো ব্যাক পেন হয় না, বা আমি আরাম খুব কমফোর্টলি রাইড করতে পারছি। আর ডাবল ডিস্ক হওয়াতে এটা কন্ট্রোলিংটা যে যথেষ্ট ভালো। এখন এক একজন মানুষের এক একটা পছন্দ, এটাই স্বাভাবিক। কিন্তু একজন তো আরেকজনের বাইক দেখে তো কচ্ছপ বলতে পারে না। আপনার পছন্দ যেটা সেটা আপনার কাছে, বাট আমার পছন্দ সেটা আমার কাছে থাকবে। একটা মানুষের বাইক আরেকজন কচ্ছপ বলবে, সেটা তো মোটেও কাম্য নয়। বাট ওই ভাইকে বলবো যে ভাই কোনো বাইককে বা কাউকে কচ্ছপ বলার আগে তখন আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে কচ্ছপ বলাটা ঠিক হইলো কিনা। কচ্ছপ বলেন, সমস্যা নেই, কিন্তু লজিক তো থাকা লাগবে। আপনি যদি একটা বাইকে রেডি পিক আপ কম তাই কচ্ছপ বলবেন, এটা তো কাম্য না। রেডি পিক আপ থাকলে যে বাইকের অনেক কিছু, মানে অনেক গতিসম্পন্ন বাইক হয়ে যাবে, তাও কিন্তু না। এই রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে, সব ধরনের গাড়ি এই রাস্তায় পাওয়া যায়।